হ্যাঁ দেখুন সবকিছু কি ঠিকঠাক আছে নাকি আমার সবকিছু সরাতে হবে? নো 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 নেভার। আমার এই বিল্ডিংটা একদম খ্যাত খ্যাত লাগতেছে। এই বিল্ডিংটা সরা একবার বাথরুমের কাছে প্রচার করেন। আর এই জায়গায় এমন একটা বিল্ডিং দিবেন, বিল্ডিংটা আমি একটা একটা করে বলি। মানে আপনার এই বিল্ডিংটা আমি এই ওয়াশরুমের এই সাইডে দিব? ইয়েস ইয়েস। না না, এটা তো অপোজিট সাইড হয়ে যায়, এখানে তো হবে না। আপনার যদি দিতে হয় আপনি এই সাইডে শিফট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই বিল্ডিংটা আমার কাছে ডিসকাস্টিং লাগতেছে, একদম গ্রামে খ্যাত। আচ্ছা দাঁড়ান আমি এটা সরাচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে ওকে, এখানে কিন্তু স্পেস আছে, চাইলে আপনি আরো কিছু দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। আমি চাইছিলাম কি এই জায়গাটার মধ্যে একটা হাসপাতাল যদি হয় তাহলে কেমন হবে। আমি তো মনে করতেছি খুবই ভালো, কারণ এই বিল্ডিংটা যে সুন্দর, কাজ দেখে তো মানুষ ঢুকবো। না না ম্যাম, এইটুকু একটা জায়গার মধ্যে আপনি কিভাবে হসপিটাল করবেন? এটা তো চিপাচিপি হয়ে যাবে, অ্যাম্বুলেন্স যাওয়া আসা করতে পারবেন। একটা গলির মতো এতটুকু স্পেসের মধ্যে তো হসপিটাল হয় না। আমি বলতেছি দেখেন পায়েল ম্যাডাম, আমার হাসপাতালে কোনো ফকির নিমকিন আসতে পারবে না। হেলিকপ্টার দিয়ে ছাদের উপরে রোগী নামবে, ছাদের উপর যারা সুস্থ হবে হেলিকপ্টার দিয়ে পাচার হবে। আচ্ছা লেট মি ফিনিশ। ফকিরনি না আসুক, শিল্পপতিদেরও তো মানে প্রত্যেক জনের তার হেলিকপ্টার থাকবে না। আপনার এই প্ল্যানটা আসলে কেমন জানি মানে ঘোলাটে হয়ে যাবে। যাদের ঠিক আছে তারাই আসবে, সেটাই আমি বলছি। ম্যাডাম আমি বলছিলাম কি, অনেক আশা করে এই বাংলাদেশের 10 জন শীর্ষ ইঞ্জিনিয়ারের মধ্যে থেকে আপনি একজন। আপনাকে বড় আশা করে নিয়ে এসেছি এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। এখন আপনি যদি নিরাশ করুন তাহলে তো আমরা ভেঙে পড়বো। না না, আমি আপনাদেরকে নিরাশ করছি না। আচ্ছা ঠিক আছে, আপনার প্ল্যানটা আমি মাথায় রাখলাম, এটা আমি আবার ডিজাইন করব, ডিজাইন করে আবার আপনাকে দেখাবো কেমন। আমি আপাতত প্রজেক্টটা অফ করে দিই। আচ্ছা ওকে ওকে ওকে। কিন্তু ম্যাডাম আমি কোনো এই ডিজাইনটাই চাই, ঠিক আছে? সব মিলে 100 কোটি টাকা বাজেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, কোনো চিন্তা করবেন না। ম্যাম আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, বহিরাগত শত্রুর আক্রমণের হাত থেকে আমাদের ইঞ্জিনিয়ার ম্যামকে রক্ষা করতে হবে। কি ব্যাপার, ওটা আমার মাইয়া পায়েল না? পায়েলে তো পায়েল। ডেল্টা 1 ডেল্টা 2 আক্রমণ। পায়েল 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 আচ্ছা রফিক সাহেব, আমাকে 10 দিন টাইম দিন। এই 10 দিনের মধ্যে আমি টোটাল প্রজেক্টটা অ্যানিমেশন করে আবার আপনাদেরকে দেখাবো। এর মধ্যে অবশ্য আমার একটু সিঙ্গাপুরে যেতে হবে, একটু কাজ আছে, সেটা শেষ করে এসে আমি আবার আপনার মিটিংয়ে বসবো। তুই কি বাসা কি আশ্চর্য, আপনাদের প্রবলেমটা কি? আপনারা এই মুরব্বী মানুষের গায়ে হাত কেন তুলছেন? কি সমস্যা কি? ম্যাডাম কেন সমস্যা থাকবে না? অনেক সমস্যা আছে। এই ফকিন্নির বাচ্চা খায় তো ভ্যান চালিয়ে, এই ফকিন্নির বাচ্চার হাতে কত ধরনের জীবাণু আছে, কত ধরনের জার্মস আছে। আর ও কিনা আপনার নাম ধরে ডাকছে, এই নোংরা হাত দিয়ে আপনাকে টাচ করছে, আর আমরা আপনার বডিগার্ড হয়ে সেটা সহ্য করব? কখনোই না ম্যাডাম। ওকে আমাদের হাতে তুলে দিন, আমরা দেখুন ওর কি অবস্থা করি। ওকে একদম মেরে মাটির সাথে পিষে ফেলবো, কেউ দেখবেও না, কেউ কিছু বুঝবেও না। এই তোমরা চুপ করো। কি আশ্চর্য ব্যাপার, উনি মুরব্বী মানুষ, উনি আমার নাম ধরে ডাকতেই পারে। আমার যদি এতে প্রবলেম না হয়, তোমাদের প্রবলেম কি? ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না, ওরা মারছে এটা অন্যায় করছে, কিন্তু একদিক থেকে আবার ঠিকও আছে। একটা ফকিন্নির বাচ্চা ব্যান চালায় খায়, সে এসে আপনাকে জড়ায় ধরলো, আবার বলতেছে পায়েল ধরে নাম, মানে হোয়াট ইজ দিস? কেন? চুপ করুন তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি আমার নাম নিয়েছে, তাতে আপনাদের তো প্রবলেমটা কেন? উনি ভ্যানওয়ালি দেখি উনি মানুষ না? উনি আমার নাম ধরে রাখতে পারে না? অফকোর্স, আপনার নাম ধরে কেন রাখবে? কারণ উনি আমার মা। মা? মা? ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য একটা ব্যানাল আপনার মা। আপনি তো বাংলাদেশে থাকেন না, আপনি থাইল্যান্ড, লন্ডনে, নানান দেশে থাকেন, এই ব্যানাল আপনার মা? হ্যাঁ, উনি আমার মা। আমার পরিবারের সাথে আমার বিশাল একটা ডিসকানেকশন আছে, যেটা আপনারা জানেন না। আর 10টা মানুষের মতো আমার জীবন না। শুনুন, এই যে দেখছেন, উনি আমার মা। উনি আমাকে জন্ম দিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, কিন্তু বেশ কয়েক বছর যাবত আমার এই মা আমার থেকে অনেক দূরে। কেন জানেন? ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমাদের পরিবারে আর কেউ নেই,
শুধু আমি, আমার বাবা আর আমার মা ছিলাম। তো মাঝখান থেকে আমার বাবা আমার মাকে আর আমাকে একা করে দিয়ে চলে গেল। তখন আমি ছোট, জানেন, মাত্র 1-এ পড়তাম। সব কিছু শেষ হয়ে গেল বাবা মরে যাওয়ার পর থেকে। অশান্তি লেগে গেল। আমার বাবার মৃত্যুর খবর পেয়ে সেটা সহ্য করতে না পেরে আমার মা অসুস্থ হয়ে পড়লো, পাগল পাগল হয়ে গেল, মানসিক ভারসাম্যহীন হয়ে গেল। আর 10টা মানুষের মতো মা সুস্থভাবে চলাচল করতো না। মা এক এক সময় এক এক দিকে চলে যেতেন। কখনো মানুষের এঁটো খাবার খেতেন, কখনো কখনো বাড়ি থেকে বের হয়ে যেতেন, কখনো কখনো আমাকে চিনতেন না, যা ইচ্ছা তাই করতো। একদিন আমি স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে দেখি আমার মা বাড়িতে নেই। আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি মাকে কোথাও পাইনি। সবাই তখন আমাকে বলেছে, তোর মা তো পাগল, তোর মা হয়তো বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে, হয়তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। অনেক খুঁজেছিলাম, কিন্তু না, আমার মাকে আর আমি পাইনি। মা আর বাড়িতে ফেরেনি। তারপর আমাদের পাশের বাসার এক আন্টির সাথে আমি ঢাকায় চলে যাই। উনি আমাকে মানুষের মতো মানুষ করে। আমি লেখাপড়া করি, ভালো একটা চাকরি করি। চাকরি করার পাশাপাশি আমি এত দূর পর্যন্ত এসেছি, এত কিছু অর্জন করেছি। এর মাঝখানে আমি মাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। কারণ আমার মা তো পাগল, হয়তো একবার বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আর বাড়িতে ফিরতে পারেনি। কেউ কোনো খোঁজ দিতে পারেনি মাকে। আমি দেশের বাইরে কেন থাকতাম জানেন? কারণ আমি বাড়িতে গেলে আমার বাবার কবরটা ছাড়া আমার মায়ের ছায়াটাও দেখতে পেতাম না। সেজন্য আমার খুব কষ্ট হতো। আমি মাকে সবসময় মিস করতাম। এই জন্য যতটুকু সময় থাকতাম আমি ঢাকায় থাকতাম। আমার গ্রামের বাড়িতে আমি যেতাম না, আর বাকি সময়টা দেশের বাইরে। কিন্তু আমি খুব করে চাইতাম আমার মা যদি আবার আমার কাছে ফিরে আসতো। আমি তো ভেবেছিলাম আমার মা মরেই গেছে। আমি কখনো ভাবিও নি যে এইভাবে আমার মাকে আমি আমার চোখের সামনে আবার দেখতে পাবো। বিশ্বাস করুন, আমি আজকে যে পরিমাণে খুশি হয়েছি, আমার থেকে খুশি পৃথিবীতে এখন আর কেউ না। আমার মাকে আমি আবার ফিরে পেয়েছি। মা, আমি জানি না তুমি কোথায় ছিলে, কি করেছো, তুমি বলতেও পারবে না, সেটা আমি জানি। কিন্তু তুমি যে আমার কাছে ফিরে এসেছো, আমি যে তোমাকে ফিরে পেয়েছি, আমি অনেক খুশি হয়েছি। মা, আমি আর তোমাকে হারাতে দেবো না। এতগুলো বছর তুমি কোথায় ছিলে মা? তুমি কি এখন সুস্থ আছো? তুমি কি আমাকে চিনতে পারছো? আমি চিনছি, তুই তো আমার মাইয়া, আমার নারী চিরাদন। আমি চিনছি, আমার মায়ের আমি আর হারাইতে চাই না। আমি এখন সুস্থ আছি মা। তুই না আমারে তুই আমারে কস না, এখান থেকে তুই আমার কাছে থাকবি মা। হ্যাঁ মা, আমি তো তোমার কাছেই থাকবো। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এত বছর পর আমি আমার মাকে ফিরে পেয়েছি। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না। শুনুন, আপনাদের সাথে না আমি পরে এই বিষয় নিয়ে মিটিং করবো, কেমন? আমি আমার মাকে নিয়ে এখনই গ্রামে চলে যাব। মা, চলো তুমি আমার সাথে চলো, আপনাদের সাথে আমার পরে কথা হবে। সেলর দিলাম এরকম মেয়েকে। আরে মায়ের জন্যে কি না করছে, কিন্তু মায়েরা বোঝে নাই। দেখে শেষ মুহূর্তে মাথার স্মৃতি শক্তি যে ফিরাইছে, এটা আল্লাহ কাছে হাজার শুকরিয়া। আমার প্রজেক্টটা নিয়ে কথা বলতে হবে। ম্যাডাম আবার সময় দেবো নাকি, নাহলে বিশাল ক্ষতি হইব। চলেন তো, চলেন।